হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। কোথায় দাঁড়িয়ে আছি? এই তো লম্বা সিরিয়াল। টিকেটের জন্য দাঁড়িয়ে আছি। আচ্ছা, কোথায় জায়গাটি একটু সবাই বলুন তো? আই হোপ সবাই গেস করতে পেরেছেন। চলুন বাহিরের ভিউটাই আগে আপনাদের সবার সাথে শেয়ার করি। দেখিয়ে দেই এখানে অজস্র আ স্টল আছে। খাবার পানীয় সহ বিভিন্ন দোকানপাট দেখা যাচ্ছে। আর প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ এইখানে আসা যাওয়া করে। বিভিন্ন ফরেনার সহ বিভিন্ন ধরনের মানুষের আসা যাওয়া এই জায়গাটিতে। এখানে এই যে হাতের তৈজসপত্র সহ বিভিন্ন জিনিসপাতি নিয়ে এখানে তারা বসে আছে রাস্তার পাশ দিয়ে। অসম্ভব সুন্দর একটি জায়গা। আর এখানে টিকেটের জন্য দাঁড়িয়ে আছি। এখানে প্রবেশাধিকারের টিকিট অবশ্যই মাস্ট লাগে, কিন্তু সেটা বাইরের যারা আছে ফরেনারদের জন্য, বাহির কান্ট্রির মানুষদের জন্য ১০০ রুপি পার পারসন। আর যারা কলকাতাবাসী আছে তাদের জন্য ৫০ রুপিও না, মাত্র ৩০ রুপি। এটা তাদের জন্য, কিন্তু অন্যান্য মানুষদের জন্য না। আর এই তো ভারতীয় ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি, বেশ ভালো লাগে এই জিনিসগুলো দেখেই। আর সুন্দর একটি ঐতিহ্যবাহী জায়গাতে আমাদের দেশীয় কালচারের নারী শাড়িতেই নারী একটা কথায় আছে। আর আমিও সুন্দর একটি শাড়ি, জামদানি শাড়ি পরে চলে এসেছি। এই শাড়িটার বিশেষ একটা রহস্য আছে, সেটা হলো যে আমাদের বাংলাদেশের পতাকার রং লাল সবুজ। আমিও চেয়েছিলাম ভারতের বুকে বা বাহিরের দেশে যাওয়ার পরে একটা দিন থাকবে শাড়িতে, যেটাকে আমার দেশের সংস্কৃতি ঐতিহ্যকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। আর এর জন্যই পতাকার রঙে লাল সবুজ শাড়িটি আমি সিলেক্ট করে নিয়েছিলাম। আর এই তো ভিতরে ঢুকে গিয়েছি। এটাকে উদ্যান আকৃতি এক জায়গা বলা হয়, যে চারপাশে সবুজের সমারোহে যেন সাদা এক টুকরো পাথর বা এক টুকরো চাঁদের খণ্ড দাঁড়িয়ে আছে। আচ্ছা, ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে কে কি জানেন? সবাই অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আর চলুন এক নজরে আমি যতটুকু জানি আপনাদের সবাইকে বলে দিচ্ছি। ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটার বেশ কিছু নাম আছে। কেউ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল বলে, কেউ ভিক্টোরিয়া স্মৃতিসৌধ, কেউ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বলে। পশ্চিমবঙ্গ কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ এটি। উল্লেখ্য, ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী উপাধির অধিকারী ছিলেন। আগাগোড়া শ্বেতপাথরের তৈরি মহারানী ভিক্টোরিয়ার নামে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। বর্তমানে এটি জাতীয় প্রদর্শনীশালা, জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্যটন আকর্ষণও বলা যায়। এই তো ভিতরে যাচ্ছি। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতার ময়দানে একটি বৃহত্তর মার্বেল স্মৃতিসৌধ, যার প্রবেশপথ রানীর পথ ধরে। এটি ব্রিটিশ রাজ দ্বারা ১৯০৬ থেকে ১৯২১ সালের মধ্যে নির্মিত হয়েছিল। এটি ১৮৭৬ থেকে ১৯০১ সাল পর্যন্ত ভারতের সম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত। এটি বিশ্বের যে কোনো স্থানে একজন রাজার সবচেয়ে বড় স্মৃতিস্তম্ভ। এটি বর্তমানে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি জাদুঘর বলা যায়। ভারতীয়ের অন্যতম একটি জনপ্রিয় আকর্ষণে এটি পরিণত হয়েছে। এর ভিতরে আছে জাদুঘর। জাদুঘর সম্পর্কে যদি একটু বলি, ভিক্টোরিয়া মেমোরিয়ালে ২৫টি গ্যালারি রয়েছে। চলুন একটু ঘুরে ঘুরে দেখানো যাক। এখানে আছে, এর মধ্যে রয়েছে রাজকীয় গ্যালারি, জাতীয় নেতার গ্যালারি, প্রতিকৃতি গ্যালারি, কেন্দ্রীয় হল, ভাস্কর্য গ্যালারি, অস্ত্র ও অস্ত্রাগার গ্যালারি। এই যে দেখছেন, এই যে অস্ত্রাগার গ্যালারি, এটাকেই বলছে। এবং নতুন কলকাতা গ্যালারি নামেও একটি গ্যালারি আছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল টমাস ড্যানিয়েল এবং তার ভাগ্নে উইলিয়াম ড্যানিয়েলের কাজের সবচেয়ে বড়
একক সংগ্রহ রয়েছে তাদের দুজনের। এটিতে উইলিয়াম শেক্সপিয়ারের সচিত কাজ, ওমর খৈয়ামের আরাবিয়ান নাইটস এবং রুবাইয়াতের পাশাপাশি নবাব ওয়াজেদ আলী শাহের কথক নৃত্য, ঠুমরি সঙ্গীত এই বইগুলোর মতো দুর্লভ এবং পুরাকৃতি বইয়েরও একটি সংগ্রহ রয়েছে ভিতরে। মানে অসম্ভব সুন্দর একটি জায়গা। যাই হোক, গ্যালারি এবং তাদের প্রদর্শনী স্মৃতিসৌধের প্রোগ্রামেটিক উপাদানগুলি সম্পূর্ণরূপে স্থাপত্য স্থান বা শূন্যতার সাথে প্রতিযোগিতা করে না কখনো। এই তো ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাটি আর আপনাদেরও জানাচ্ছিলাম। অসম্ভব সুন্দর একটি জায়গা, আমার কাছে বেশ ভালো লেগেছে। কলকাতার ঐতিহ্য সম্পর্কে, এই যে রানী ভিক্টোরিয়া সম্পর্কে, এখানে যে গ্যালারিগুলি আছে এই সম্পর্কে, এখানে বিশেষ সব ধরনের তথ্যগুলি এখানে পাওয়া যায়। আপনাদেরও সবার ভালো লাগবে। রানীর মূর্তি ধারণ করা আছে এখানে। আর এই তো বাইরে যেতে যেতে এটার নকশা সম্পর্কে একটু বলি। সেটা হলো যে বেলফাস্ট সিটি হলের স্থাপত্য শৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন, যার নাম ছিল আর কি। প্রথমে তাকে বলা হয়েছিল ইতালীয় রেনেসাঁ স্থাপত্য শৈলীতে স্মৃতিসৌধের নকশাটা আসলে প্রস্তুত করার জন্য, কিন্তু তিনি এতে আর কি দ্বিমত পোষণ করেছিলেন। তার মতে শুধুমাত্র ইউরোপীয় স্থাপত্য শৈলীর প্রয়োগের বিরোধিতা সে ছিলেন, যে সেরকম হবে না। তিনি মূলত ইন্দ্র সারাসৈনিক একটা নাম আছে আর কি, যার শৈলীর সঙ্গে মুঘল উপাদান যুক্ত করেই মূলত এই সৌধের নকশাটা উনি করেছিলেন। আর এই পুরো জায়গাটি, এটি মূলত ৬৪ একর বাগানের মাধ্যমে দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি আসলে আমার ফোনের মাধ্যমে অতটুকু সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারছি কিনা জানি না, কিন্তু এই জায়গাটি অসম্ভব রকমের সুন্দর। এখানে ৬৪ একর জায়গা জুড়ে একটি বাগান আছে, যেটাকে উদ্যানও বলা হয়। ভিক্টোরিয়া স্মৃতিসৌধের বাগানগুলি মূলত ৬৪ একর জমি জুড়ে রয়েছে। এখানে ২১ জন উদ্যান পালক, মানে উদ্যান রক্ষণাবেক্ষণের কাজ করে যারা, তাদের রাখা হয়েছে ২১ জন লোক মূলত। এগুলি রেড সডেল এবং ডেভিড পেইন দ্বারা ডিজাইন করা হয়েছিল তাদের মাধ্যমে। এখানে অসংখ্য মানুষের অনেক কিছুই চোখে পড়ার মতো বা দেখে ভালো লাগে। উদ্যানগুলি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, তার মধ্যে একটা কাপল চোখে পড়ে যায়। মজার একটা দৃশ্য, তারা ছবি তুলছিল। মানে বিশেষ করে মেয়েটি শুয়ে বসে তার পার্সনটার ছবি তুলে দিচ্ছিল, লোকটিও শুয়ে বসে ছবি তুলছিল। হাস্যকর হলেও সুন্দর। এখানে অজস্র মানুষের সমাগম আছে, প্রতিদিন প্রায় লক্ষাধিকের উপরে এখানে মানুষ যাতায়াত করে। উদ্যানটিতে ফুল, ফল গাছ সহ বিভিন্ন জাতের গাছগাছালি লাগানো আছে। ফুল বাগানগুলি অসম্ভব রকমের সুন্দর দেখা যায়। এখানে রানী, বাহিরের সিনেও দেখা যায় রানী ভিক্টোরিয়ার ভাস্কর্য তৈরি আছে, ভিতরেও আছে। যাই হোক, আমার ভিডিওটা আমি ওইভাবে ফুটিয়ে তুলতে পেরেছি কিনা, আপনাদের কাছে পুরো বিবরণটা দিতে পেরেছি কিনা আমি জানি না। আপনারা অবশ্যই বলবেন আমার ভিডিওটা কেমন লাগছে। আমি মোটামুটি বাইরের দিকে চলে যাচ্ছি। আপনারা আমার ভিডিওগুলা ভালো লাগে কিনা জানাবেন, অবশ্যই আপনাদের মতামতটা বিশেষ জরুরি। আর এই তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই পাশে থেকে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এই তো এইখান থেকে বের হয়ে যাচ্ছি। আর বাহিরে কলকাতা সম্পর্কে যারা জানে না তাদের জন্য বিভিন্ন রকম কলকাতার ঐতিহ্য সংস্কৃতি নিয়ে বিভিন্ন লেখার বই পাওয়া যায়। বাচ্চাদের খেলনা সহ এখানে বিভিন্ন বইগুলি আছে। আপনারা সবাই যারা যান নিতে পারেন, দেখতে পারেন। আর জায়গাটিতে অবশ্যই ঘুরতে যাবেন সবাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।